গ্রামের এক মধ্যবিত্ত পরিবার থেকে আসা এক তরুণ নয়ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে সে হারিয়ে ফেলে নিজের শেকড়। নতুন পরিচয় হয়ে ওঠে নীল। মাদক তাকে মাঝে মধ্যেই ছুঁয়ে যায়। গ্রামের যে ছেলেটার হাত কখনো সিগারেট স্পর্শ করেনি, সেই নিষ্পাপ হাতের 2 আঙুল আর ঠোঁটের অভিষেক ঘটে সিগারেটের সাথে। নিকোটিনের দাস হয়ে যায় তার মস্তিষ্ক। আর সাথে চলে বন্ধুদের কুমন্ত্রণা, সিগারেটে ফু দিবি, 3-4টা মেয়ে পটাবি, না হলে কি আর ভার্সিটি লাইফ হলো। ধীরে ধীরে পাল্টে যায় তার আচরণ, বদলে যায় তার চারিত্রিক খোলস। নিজেকে তুলে ধরতে চায় উচ্চবিত্ত সমাজের একজন সদস্য হিসেবে। জীবনের যোগ বিয়োগের খেলায় অপ্রয়োজনীয় কিছু যুক্ত করে সে হারিয়ে ফেলে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো। আর এভাবেই শুরু হয় তার স্বপ্নের বেচাকেনা। আজকে অনেক দেরি করে ফেললাম না? এ আর নতুন কি, গত 1 বছর হতে লেট করে আসতেছো। এবারের মতো মাফ করে দাও। আজকে তো খেলা চলতেছে, সাইকোলজি এবং বাংলার, চলো দেখে আসি। চলো। না, নীল এরকম হতেই পারে না। নীল, নীল। মা বাবার আদরে বড় হয়ে ওঠা শান্তা ছোটবেলায় কখনো কোনো আঘাত পায়নি। প্রতিটি চাওয়ারই পূর্ণতা পেয়েছে স্বাভাবিক নিয়মে। তবুও সেই শান্তাই শেষমেশ নয়ন ওরফে নীলের প্রতারণার শিকার হয়। কি হয়েছে তোমার? শোনো, জীবনে খারাপ সময় আসবেই। যেমন আধার আসে তেমনই আলো আসবে। তুমি কাউন্সিলিং করাতে পারো চাইলে। কাউন্সিলিং নিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমিও সেম সিচুয়েশনটা ফেস করে এসেছি। তুমি
তুমি চাইলে একদিন আমার সাথে যেতে পারো। প্রতারণার ফাঁদে পা দিয়েছিল শান্তা। এক অচেনা জগৎ তার বিশ্বাসকে পরাজিত করেছিল। তার জীবন এক না ফেরা জগতে চলে গিয়েছিল প্রায়। কিন্তু প্রতিটি সমস্যার সাথেই জন্ম নেয় সমাধানের সম্ভাবনা। জীবনের একটি পথ রুদ্ধ হলে খুলে যায় বহু নতুন পথ। জীবন তো থেমে থাকে না, সে তো প্রবহমান। শুরু হয় নতুন এক অধ্যায়ের। শান্তার জীবনও এক জায়গায় থেমে থাকেনি। অতীতের সবকিছুকে পেছনে ফেলে সাহসের সঙ্গে সে ঘুরে দাঁড়িয়েছে। নতুন এক উদ্যমে, অটুট সংকল্পে সে এগিয়ে চলে জীবনের বাকি পথ পাড়ি দিতে। পৃথিবী যতই তিরস্কার করুক, শান্তা জানে তার পরিবার কখনো তাকে পরিত্যাগ করবে না। এখন সেই প্রিয় মানুষগুলোর জন্য কিছু একটা করাই তার জীবনের প্রধান অভিপ্রায়।